দেখুন, আমার আপনার কাছে এই কোভিডের পাশাপাশি আরও একটা উদ্বেগের জায়গা হলো কালো তালিকাভুক্ত মেডিসিন। যে ওষুধগুলো আমরা প্রতিদিন নিচ্ছি সেই ওষুধগুলো কালো তালিকাভুক্ত নয় তো? কেন কথা বলছি? কারণ এই মুহূর্তে যে খবর সামনে এসেছে, নিম্নমানের ওষুধে যেভাবে বাজার ছেয়ে গেছে, কালো তালিকাভুক্ত হয়েছে আরও 3টি সংস্থা। 3 সংস্থাকে কালো তালিকাভুক্ত করার নির্দেশ সেন্ট্রাল মেডিকেল স্টোরকে নির্দেশ দিল স্বাস্থ্য দপ্তর। আগামী 3 বছর টেন্ডার প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না ওই 3 সংস্থা। 2টি ওষুধ নির্মাতা সংস্থা ও এক চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থাকে কালো তালিকাভুক্ত নির্দেশ দিল স্বাস্থ্য দপ্তর। করোনা সংক্রমণ ক্রমশই বাড়ছে, রাজ্যে বাড়ছে কোভিড সংক্রমণ। চলতি মাসের শেষ 5 দিনে আরো বাড়ল সংক্রমণ। রাজ্যে শেষ 5 দিনে আক্রান্ত 12 থেকে বেড়ে 205। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, সংখ্যাটা বেশ উদ্বেগজনক, কি বলছেন চিকিৎসকরা? একদমই, তোমাকে জানাবো যে এই সংখ্যাটা গত কয়েকদিন ধরে ক্রমশ বাড়ছে। আমরাও গতকালও দেখেছি পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা একদিনে 21 জনের হদিশ মিলেছিল। আজকে যেটা এই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি একদিনে 89 জনের বেড়েছে, তেমনই তারা রিপোর্টে দেখা যাচ্ছে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর কাজল কৃষ্ণ বণিক, তার সঙ্গে কথা বলবো। করোনা আক্রান্তের সংখ্যা তো ক্রমশ বাড়ছে, হাসপাতালেও আইসিইউতেও অনেকে থাকছে, বয়স্ক যেমন থাকছে, কম বয়সীরাও হচ্ছে, কি বলবেন? হ্যাঁ, এটা নিয়ে তো বিশ্ব স্বাস্থ্য সংস্থাই বলে দিয়েছে যে ভ্যারিয়েন্ট অফ মনিটরিং। আমরা নজরদারি করছি, সারা পৃথিবীর মতন ভারতবর্ষ, পশ্চিমবাংলা, কলকাতা সহ সবাই নজরদারি করছে কোথায় বাড়ছে, কোথায় কমছে, কোনো নতুন সংক্রমণ হচ্ছে কিনা। সেই জন্যই প্রত্যেকটা পজিটিভ যা হচ্ছে সবগুলোর জিনোমিক সিকোয়েন্স হচ্ছে। পশ্চিমবাংলার ক্ষেত্রে সরকারি আদেশনামা জারি হয়েছে, প্রত্যেকটা পজিটিভের স্যাম্পেল পাঠাতে হবে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে জিনোমিক সিকোয়েন্সের জন্য। দিল্লি সরকার আদেশ জারি করেছেন, ভারতবর্ষের সরকারও চেষ্টা করছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিকে অ্যালার্ট করা হয়েছে। সামগ্রিকভাবে দেশের সমস্ত জায়গায় জনস্বাস্থ্য কর্মী যারা রয়েছেন, বিজ্ঞানী গবেষকরা যারা ল্যাবরেটরিতে রয়েছেন, তাদের সকলকেই এই মুহূর্তে সাধারণ মানুষের কি করা উচিত? এবং বিভিন্ন হাসপাতালে আমরা খোঁজ পাচ্ছি যে বেশ কয়েকটা জায়গায় বেসরকারি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড শুরু করা হয়েছে। তারা বলছেন যে এই যে আরটিপিসিআর টেস্ট বাড়ানো উচিত, আপনি কি মনে করেন? অবশ্যই টেস্ট বাড়ানো উচিত। প্রথম দিন থেকে করোনার যেদিন আবির্ভাব ঘটেছিল সেদিন থেকেই আমরা বলেছি অনেক দিন থাকবে। এর আবির্ভাব দিবস থেকে বিদায় লগ্ন পর্যন্ত রূপ পরিবর্তন করবে, আর প্রত্যেকটা রূপ পরিবর্তনের সময় এরকম কেস বাড়বে। তার জন্যই টেস্ট করতে হবে। টেস্ট না করলে জানা যাবে না। আর একটু যারা কোমরবিড কন্ডিশনে আছেন, বয়স্ক, প্রবীণ নাগরিক, ছোট ছোট বাচ্চা যারা কোমরবিড অসুস্থতা নিয়ে আছেন, তাদের মধ্যে কিছু জটিলতা আগেও দেখা দিয়েছে, এখনও দেখা দেবে, ভবিষ্যতেও হয়তো দেখা দেবে। তাই সর্বক্ষেত্রে সচেতনতা এবং সতর্কতা এবং প্রস্তুতি, অবশ্যই টেস্ট যেমন করতে হবে, পজিটিভদের ম্যানেজ করতে হবে, এবং অবশ্যই আইসোলেশন ওয়ার্ড বা বিশেষ প্রস্তুতি রাখতে হবে যাতে কোনো মানুষকে না আমরা অকালে হারাই।